আজকে আমি কাতলা মাছের যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা খেলে আশা করছি প্রশংসায় সবাই পঞ্চমুক্ত হবেই, আর বাড়ির সবাই বলবে আবার বানাও। আমিও এই রেসিপিটা আজকে ফার্স্ট টাইম বানালাম। এটা দই কাতলা ঠিক নয়, এটার অ্যাকচুয়াল নামটা আমি বলতে পারবো না। ইউটিউবে দেখে আমি সার্চ করেছিলাম যে কাতলা রেসিপি, সো এটা এসছে। তো মাছগুলোকে হালকা নুন হলুদ মাখিয়ে একদম হালকা ভেজে নিতে হবে, মানে আমি বলবো মাছের যেন সফটনেসটা থাকে, প্রচণ্ড হার্ড করে ভাজবে না, তাহলে মাছটা কড়কড়ে হয়ে যাবে। তারপর তোমরা তেলের মধ্যে গোটা জিরে, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর এটাকে ভালো করে কষতে হবে, কারণ তোমরা সকলেই জানো বাটা, যখনই কোনো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এই সমস্ত বাটা মশলা রান্না করা হয় সেটা থেকে একটা জল ছাড়ে। তো সেই কারণে মশলাটাকে ভালো করে কষতে হবে, আর তোমরা স্বাদ মতো তাতে নুন দিতে পারো। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে, দেখো কষে এসছে, তেল ছেড়ে এসছে, তাতে তোমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর চিনি দেবে পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষাবে যতক্ষণ না গা দিয়ে তেল বেরিয়ে আসবে। ভালো করে কষিয়ে নেবে। আর আমি সাইডে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে কাজু বাদাম আর মগজদানা বাটা আর হচ্ছে টক দই, সেটার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি, একটু পরে আমি সেটা দেব। এরপর এটা কষিয়ে কষিয়ে দেখো একটুখানি কালারটা চেঞ্জ হওয়ার পর, আমি আগে যেহেতু নুনটা দিইনি, আমি পরে নুনটা দিয়ে এরপর আদা রসুন বাটাটা দেবো। আর পেঁয়াজটার সাথে তোমরা যেরকম কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছো, সেরকম আদা রসুনের সাথেও কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, অপশনাল, যে যেরকম ঝাল খাবে সেই রকম। তারপরে আমরা দিয়ে দেবো ওই কাজু বাদাম পেস্ট আর মগজদানার পেস্টটা, আর এতে আমরা টক দই মিশিয়ে একেবারেই পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে ওটা আলাদা অ্যাড করতে পারো। তো দেখো এইরকম একটা কালার এসছে, আর এরপর এটাকে ভালো করে কষাতে হবে। এই যে কষে আসার পর আমরা একটু চিনি দিয়েছি, তারপর একটু জল দিয়ে আমরা ওই গ্রেভিটাকে একটুখানি পাতলা করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর মাছগুলোকে উল্টিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খোলার পর একটু কাঁচা তেল ওপর থেকে তোমরা ছড়িয়ে দিতে পারো ফর দ্য টেস্ট। দেখো আমি কাঁচা তেলটা ছড়িয়ে দেওয়ার পর কিছুটা এই রকম দেখতে হয়েছে, আর সত্যি কথা বলতে টেস্ট মারাত্মক হয়েছিল। আর আমার বাড়ির সবাই তো হাত চেটে খাচ্ছে, বলছে আবার কবে বানাবি।